তিস্তার ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে এবার দৃঢ় অবস্থান নিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য ভাগ থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ, কিন্তু প্রতিবেশী ভারতের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবার বাংলাদেশের জনগণ সরাসরি মাঠে নেমেছে এবং জানিয়ে দিয়েছে, বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তার পানি দিতেই হবে। শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা চুক্তি নিয়ে বহু আলোচনা ও প্রতিবাদ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টি আমলে নেয়নি। ভারতের এই একপেশে পানি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ। সম্প্রতি তিস্তা নদীতে নেমে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারত বছরের পর বছর ধরে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করেছে, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কমপক্ষে 2 কোটি মানুষ ক্ষতির শিকার হচ্ছে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যাহত হয়, আর বর্ষায় হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হন তিস্তা পাড়ের মানুষ। এদিকে বাংলাদেশের এই সংকটে এগিয়ে আসতে প্রস্তুত চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াহু ওয়েন জানিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত এবং সরকারের সবুজ সংকেত পেলেই তারা কাজ শুরু করবে। তিনি বলেছেন, চীন বহু বছর ধরে এই প্রকল্প নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা 2023 সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আমাদের ফিডব্যাক দিয়েছি, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ চরম কষ্টে আছে, আর চীন এই সমস্যা সমাধানের জন্য দ্রুত কাজ করতে চায়। আমরা বিশাল প্রকল্পের অংশ হিসেবে ধাপে ধাপে উন্নয়ন পরিকল্পনার পরামর্শ দিয়েছি, যাতে প্রথম ধাপে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন প্রতিরোধ করা যায়। এরই মধ্যে লালমনিরহাটের তিস্তা রেল সেতুর কাছে কয়েক হাজার মানুষ তিস্তা নদীতে নেমে প্রতিবাদ করেছেন। প্লাকার্ড হাতে বিক্ষোভকারীরা তিস্তা নদীর ন্যায্য হিস্যার দাবিতে স্লোগান দেন এবং জানান, ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা এবং একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ এবার চীনের সাহায্যে নিজস্ব তিস্তা প্রকল্প বাস্তবায়নের দিকে এগোতে পারে। ভারত এতদিন ধরে বিষয়টি নিয়ে গড়িমসি করলেও এবার বাংলাদেশের দৃঢ় অবস্থানের কারণে তিস্তা ইস্যু নতুন মোড় নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, নাকি ভারত শেষ মুহূর্তে কোনো কার্যকর পদক্ষেপ নেবে? উত্তরের অপেক্ষায় দেশবাসী। নাইম আরাবী, ঢাকা পোস্ট।